ওকে ফ্রেন্ডস, এবারে আমরা ফাইনাল টপিক দেখব ফর ফায়ারওয়েলস। এতদিন আমরা যে ফায়ারওয়েলের টপিকগুলো দেখেছি সেগুলো আমরা যে ইমপ্লিমেন্টেশন করেছিলাম সেটা আমরা ওয়ার্ক গ্রুপ মডেলে করেছিলাম। তো ওয়ার্ক গ্রুপ মডেলে করে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে যে আমরা কি করে ফায়ারওয়েলকে কনফিগার করি। এবার প্র্যাকটিক্যালি ডোমেন মডেলে সেটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করবো সেটা আজকে আমি ডিসকাস করবো। কারণ যে ফায়ারওয়েলের কনফিগারেশন আমরা করেছি সেই ফায়ারওয়েলের কনফিগারেশনটা ইন্ডিভিজুয়ালি আমার প্রত্যেকটা হোস্টে গিয়ে করা সম্ভব নয়। আমি ডোমেনই আমরা যখন ডোমেন মডেলে যখন আমরা কোনো একটা নেটওয়ার্ককে হ্যান্ডেল করি, তো ডোমেন মডেলের নেটওয়ার্কটাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা সেন্ট্রালি সবকিছু ম্যানেজ করতে পারি। তাহলে আজকে আমরা দেখব যে সেন্ট্রালি যদি আমরা চাই যে আমার ক্লায়েন্টের কাছে কি কি পোর্টস ওপেন থাকবে বা ক্লায়েন্টদেরকে আমরা কি কি প্রোটোকল অ্যালাউ করব, এই কনফিগারেশনগুলো যদি সেন্ট্রালি ম্যানেজ করতে চাই থ্রু গ্রুপ পলিসি, সেটা আমরা কিভাবে করব, রাইট? এই জন্য এখানে যেটা আমাদের PC1 আমরা তো এতদিন ধরে ইউজ করছিলাম, তো এই PC1 যেটা আছে সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। সেটাকে আমরা অ্যাজ আ ডোমেন সার্ভার হিসেবে আমরা ইউজ করব। তো এখানে আমি দেখতেও পাচ্ছি এখানে ADDS আর DNS ইনস্টল করা আছে। সো এটাকে আমরা ডোমেনে আপগ্রেড করে নিয়েছি। সিমিলারলি যে ক্লায়েন্ট 1 যেটা আমাদের কাছে আছে, যেটা আমাদের PC2 ছিল, নাও ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ ক্লায়েন্ট অফ দিস পার্টিকুলার ডোমেন। PC1 এর ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট 1, ঠিক আছে? বা আমরা এইভাবে বলতে পারি নেটওয়ার্ক জগৎ .com এর ক্লায়েন্ট হচ্ছে এই ক্লায়েন্ট 1, ঠিক আছে? সেটা আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। এখান থেকেও যদি আমরা যাই, তো এখানেও লোকাল সার্ভারে গিয়ে পরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখন আমরা এটাকে ডোমেনে আপগ্রেড করে দিচ্ছি, ঠিক আছে? বেসিক্যালি আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, যদি আমি PC1 এর ভেতর চলে যাই, তো PC1 এর ভেতরে গ্রুপ পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার আগে আমি এখানে গিয়ে একটুখানি দেখিয়ে দিই যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স আর কম্পিউটারের ভিতরে যদি চলে আসি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারসের ভেতরে কিন্তু অ্যাজ আ ক্লায়েন্ট 1 ক্লায়েন্টকে কিন্তু দেখাচ্ছে, রাইট? আমরা জানি ডোমেনে যখনই আমরা ক্লায়েন্ট অ্যাড করি সেই ক্লায়েন্টগুলোকে আমরা এই অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারের ভেতরে এখানে আমরা কিন্তু সেগুলোকে আমরা দেখতে পাই, রাইট? এটা আমরা জানি। নাও এবার যেটা আমাদেরকে এখানে করতে হবে সেটা হচ্ছে যে আমরা চাইছি যা যা গ্রুপ পলিসি ইমপ্লিমেন্ট করব সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লায়েন্টে গিয়ে তো করা সম্ভব নয় যদি আমার কাছে একটা বড় নেটওয়ার্ক থাকে। তো সেটা আমি গ্রুপ পলিসির থ্রু দিয়ে করব। তো সেটাকে যদি আমাকে এখানে করতে হয়, দ্য প্রসেস ইজ ভেরি সিম্পল। এর আগে আমরা গ্রুপ পলিসি করেছি। ফার্স্টে আমি এখানে একটা ওইউ বানাবো, রাইট? সাপোজ এখানে একটা ওইউ বানাচ্ছি, আর এই ওইউটার মধ্যে কিছু আমরা একটা আই হোপ কিছু একটা নাম দিচ্ছি, ঠিক আছে? সাপোজ আমরা এখানে HR নামে একটা ওইউ বানাচ্ছি, রাইট? এবং এই যে ক্লায়েন্ট 1 যে কম্পিউটারটা আছে এটাকে আমরা মুভ করে দেবো HR এর মধ্যে, HR ওইউর মধ্যে। এবারে এই যে HR ওইউর মধ্যে আমরা এটাকে মুভ করে দিলাম, ঠিক আছে? রাইট ক্লিক করে মুভ করে HR ওইউর মধ্যে মুভ করে দিলাম। এখন HR ওইউর ভিতরে আমরা ক্লায়েন্ট 1 কে দেখতে পাচ্ছি। এবার HR ওইউর কিছু এখানে ইউজারও থাকতে পারে। সো আমরা এখানে একটা ইউজার বানিয়ে দিচ্ছি জাস্ট ফর এন এক্সাম্পল। তো হরি বলে একটা ইউজার বানাচ্ছি এখানে। হরি বলে একটা আমরা ইউজার বানাচ্ছি, আর পাসওয়ার্ড সেট করে দিলাম এখানে, রাইট? তো আমরা চাইছি যে এই ক্লায়েন্ট 1 এর উপর আমরা কিছু ডোমেন লেভেল থেকে কিছু পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য। পলিসি বলতে কি? ফায়ারওয়েল পলিসি, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করব? তো আমি এখানে একটা কম্পিউটারও নিয়ে নিয়েছি, ইউজারও নিয়ে নিয়েছি, কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। এবারে আমাকে গ্রুপ পলিসি যদি ইমপ্লিমেন্ট করতে হয়, আমি দেখিয়ে দিই গ্রুপ পলিসি কি করে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। আমরা টুলসে যাব, টুলসে গিয়ে পরে আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে আমরা এখানে যাব। গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে গিয়ে পরে আমরা এখান থেকে আমাদের ডোমেনটাকে এক্সপ্যান্ড করব, এবং ডোমেনটাকে এক্সপ্যান্ড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে এখানে HR বলে একটা আমাদের কাছে ওইউ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে এই HR ওইউর উপরে আমরা একটা পলিসি ক্রিয়েট করব, GPO ক্রিয়েট করব। তো রাইট ক্লিক করছি HR ওইউর উপরে, তো কি লিখছে? ক্রিয়েট এ GPO ইন দিস ডোমেন এন্ড লিংক ইট হিয়ার, রাইট? তো আমরা GPOটার উপর ক্লিক করব। সাপোজ লিখছি GPOর নাম দিচ্ছি ফায়ারওয়াল পলিসি। তো ফায়ারওয়াল পলিসি ফায়ারওয়েল পলিসি বলে পলিসিটার নাম দিলাম, ঠিক আছে? আমরা এখানে ওকে করছি। তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ারওয়েল পলিসি নামে এখানে একটা পলিসি আমরা অ্যাটাচ করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো পলিসি এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি। এবার যদি পলিসি আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে?
এই পলিসির উপর রাইট ক্লিক করে আমাদেরকে এডিট সেটিংসে যেতে হবে। এডিট সেটিংসে গেলে আমরা এই জায়গাটায় চলে আসছি, রাইট? কম্পিউটার কনফিগারেশনের ভিতরে এখানে আমরা চলে আসছি। এবারে আমাদেরকে ফায়ারওয়াল পলিসি কোত্থেকে ইমপ্লিমেন্ট করতে সেটা আমাদেরকে জানতে হবে। উপস্থিত আমার তো এখন এখানে মনে নেই যে ফায়ারওয়াল পলিসি কোত্থেকে করতে হবে। তো বেসিক্যালি আমি তোমাদের সামনে এটা আমি করব। আমরা এখানে কি করছি, এই অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এর উপর আমি একটা ফিল্টার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং ফিল্টার লাগানোর পরে আমি এখান থেকে ফিল্টার অপশনে যাচ্ছি। আর ফিল্টার অপশনে গিয়ে পরে আমি এখান থেকে কিওয়ার্ড দিয়ে সার্চ করে নেবো যে আমাদের ফায়ারওয়াল পলিসি কোথায় কোথায় আছে। ম্যানেজড ইয়েস বলছে, এখানে আমি লিখলাম এনি, ম্যানেজ হোক বা আনম্যানেজ হোক সবই আমাকে দেখাবে। কনফিগার্ড এনি, কমেন্ট হোক কমেন্ট এনি, ঠিক আছে? এনেবল কিওয়ার্ড আমি লিখছি ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল বলে আমি এখানে সার্চ করব, ঠিক আছে? কমেন্টে আমার দরকার নেই। তো যেখানে যেখানে ফায়ারওয়াল থাকবে পলিসি টাইটেলের উপরে সেটা আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করতে চাইছি, ঠিক আছে? তো আমি এখান থেকে একবার ওকে করে দেখি একবার কোথায় দেখাচ্ছে। ওকে, তো আমাকে এখানে দেখাচ্ছে ফায়ারওয়াল পলিসি কিছু ফিল্টার করেছে এখানে। তো আমি যদি যাই এখানে নেটওয়ার্কসের ভেতরে, নেটওয়ার্ক কানেকশনসের ভেতরে যদি যাই, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো কত জলদি আমরা এখানে ফায়ারওয়ালটা পেলাম আশা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ, রাইট? এটা কোথায় আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, তার ভেতরে নেটওয়ার্ক, তার ভেতরে নেটওয়ার্ক কানেকশন, তার ভেতরে উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়াল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পাথটা আমার মনে ছিল না, ঠিক আছে? তাই ফিল্টারিং রুল লাগিয়ে পরে এই পাথটাকে এখানে আমরা বের করে নিলাম। এবার আমরা এটা কোন প্রোফাইলের জন্য করছি? আমাদের দুখানা প্রোফাইল আছে, ডোমেন প্রোফাইল এন্ড স্ট্যান্ডার্ড প্রোফাইল। আমরা দুটোর জন্যই করতে পারি। আমি একবার দেখিয়ে দিই কি করে এখানে রুলটা ইমপ্লিমেন্ট করতে হয়। এই ডোমেন প্রোফাইলের জন্য যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কাছে অনেকগুলো রুল আছে যার থ্রু দিয়ে আমি এখানে ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন অ্যালাউ আইসিএমপি এক্সামশন, আমি চাইছি এখানে পিং কমান্ড রান করে। তো অ্যালাউ আইসিএমপি এক্সামশন আমি এখানে করলে এটাকে এডিটে যাব, রাইট? এডিটে গেলে আমি এটাকে এনেবল করে দিচ্ছি, ঠিক আছে? এবার অ্যালাউ আইসিএমপি এক্সামশনে আমি কি কি অ্যালাউ করতে চাইছি এখানে। তো অ্যালাউ আউটবাউন্ড ডেস্টিনেশন আনরিচেবল। এবার এখানে যদি এগুলো বুঝতে অসুবিধা হয় না তো এখানে হেল্প মেনুতে আমরা এখান থেকে পড়ে নিতে পারি, ঠিক আছে? যে আমাদের কাছে কোনটার কি মানে, রাইট? সো আমরা এখান থেকে আইসিএমপি রিলেটেড যা যা আছে আমরা এটাকে অ্যালাউ করছি। অ্যালাউ ইনবাউন্ড ইকো, ঠিক আছে? অ্যালাউ ইনবাউন্ড রাউটার রিকোয়েস্ট, অ্যালাউ আউটবাউন্ড টাইম এক্সিড, অ্যালাউ আউটবাউন্ড প্যারামিটার প্রবলেম। তো যেগুলো অ্যালাউ করার আমি আইসিএমপি রিলেটেড যা যা অ্যালাউ করতে পারি সবই এখানে আমি অ্যালাউ করে দিলাম, রাইট? তার মানে আমার এখানে পিং রিকোয়েস্টটা আমরা কিন্তু এখানে অ্যালাউ করতে পারছি, ঠিক আছে? এবারে এখানে আর কি কি আমার কাছে অপশন আছে, ঠিক আছে? অ্যালাউ লোকাল প্রোগ্রাম এক্সেপশন। আমি দেখিয়েছিলাম যে কি কি প্রোগ্রাম আমরা অ্যালাউ ডিনাই করতে পারি, ঠিক আছে? তো সেটা আমরা এখানে করতে পারি। তো এখানে যদি আমরা এডিটে যাই এখানে দেখে নিচ্ছি কি বলছে। অ্যালাউ অ্যাডমিনিস্ট্রেটর টু ইউজ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল কম্পোনেন্ট ইন দ্য কন্ট্রোল প্যানেল টু ডিফাইন আ লোকাল প্রোগ্রাম exemption list. Windows Firewall uses two program exemption list. The other is defined by the Windows Defender Firewall. Define inbound program exemption. আচ্ছা, পলিসি সেটিংস। তার মানে বলছে যদি প্রোগ্রামকে আমরা অ্যালাউ করতে চাই তাহলে আমাদের কাছে এখানে কিছু আমাদের অপশন থাকবে যেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল প্যানেলে গিয়ে পরে কিছু প্রোগ্রামকে আমরা ডিফাইন করে দেবো যে এই প্রোগ্রামগুলোকে আমরা এক্সাম্পট করছি। এক্সাম্পশন করা মানে সেটা ফায়ারওয়াল আটকাবে না, সেটা ফায়ারওয়াল অ্যালাউ করবে, ঠিক আছে? তো সেরকম যদি প্রোগ্রামকে আমরা অ্যালাউ করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারি। এখানে লিখে দিয়েছে ইফ ইউ এনেবল দিস পলিসি সেটিংস উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল কম্পোনেন্ট ইন দ্য কন্ট্রোল প্যানেল অ্যালাউ অ্যাডমিনিস্ট্রেটর টু ডিফাইন আ লোকাল প্রোগ্রাম এক্সাম্পশন লিস্ট। তো আমরা কন্ট্রোল প্যানেলে গেলে পরে সেখানে আমরা অপশন থাকবে আমাদের কাছে, ঠিক আছে? যেখানে আমরা লোকাল প্রোগ্রাম এক্সাম্পশন লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি যে কোন কোন প্রোগ্রামগুলোকে আমরা অ্যালাউ করছি। তো এখানে একটুখানি মানে এগুলোকে না নিজেকে একটুখানি চর্চা করতে হবে, ঠিক আছে? স্পুন ফিডিং করানো সম্ভব নয়। তো সেই জন্য এক একটা করে এখানে পড়ে পড়ে দেখতে হবে। কারণ আমি আগেই বলেছিলাম যে গ্রুপ পলিসি স্পুন ফিডিং করা সম্ভব নয়। এখানে একটা জিনিস যেগুলোকে আমাদের করা সম্ভব, যেগুলো আমরা করে এসেছি সেগুলো আমরা এখানে দেখি। যেমন লিখছি এখানে অ্যালাউ লোকাল পোর্ট এক্সাম্পশন, কোন কোন পোর্টকে আমরা অ্যালাউ করবো, ঠিক আছে? তো এনেবল করছি। এবার এখানে এনেবল করলে এখানেও আবার বলছে যে আমাদেরকে আবার কোথায় যেতে হবে। আমাদেরকে যেতে হচ্ছে, এটাকে যদি ফুললি কনফিগার করতে হয় তাহলে যেতে হবে কন্ট্রোল প্যানেল টু ডিফাইন দ্য লোকাল পোর্ট এক্সাম্পশন লিস্ট, ঠিক আছে? তো উইন্ডোজ ডিপেন্ডেন্ট আমরা এবারে
উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল কন্ট্রোল প্যানেল, মানে যেখানে আমরা গেছিলাম সেখানে যে পোর্টগুলোকে আমি অ্যালাউ করে দেবো সেই পোর্টগুলো কিন্তু আমার ক্লায়েন্টের জন্যও কিন্তু অ্যালাউ হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেইগুলো আমরা এখানে মেনশন করতে পারি। এই যে তোমরা যে রাস্তাটা দেখাচ্ছে এখানে যে এটা এটা আমরা কোথায় অ্যালাউ করবো, সেটা হচ্ছে সেম জায়গাটা। আমি আবার দেখিয়ে দিই, এখানে কন্ট্রোল প্যানেল থেকে উইন্ডোজ ফায়ারওয়েলে যেতে বলছে, তো ইউ উইল রিচ দ্য সেম প্লেস। এখান থেকে যদি আমি যাই, আমি লার্জ ক্যাটাগরিতে চলে যাচ্ছি, তো এখান থেকে যদি যাই আমি উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল একদম লাস্টে আছে দেখতে পাচ্ছি। এই উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েলে ক্লিক করলে আবার ওই স্ক্রিনটা এখানে কিন্তু আমাদের কাছে চলে আসছে। আবার আমরা অ্যাডভান্স সেটিংসে গিয়ে যা যা জিনিস আমরা এখান থেকে অ্যালাউ করব, পোর্ট বা সেই পোর্ট যেগুলো আমরা এখান থেকে অ্যালাউ করছি সেই পোর্টগুলো আমার ক্লায়েন্টেও কিন্তু অ্যালাউ হয়ে যাবে। তো একই জায়গা থেকে আমরা কিন্তু কাজগুলো করছি, জাস্ট এখান থেকে আমাকে সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে, ডিফাইন ইনবাউন্ড পোর্ট এক্সেমশন, কোন কোন পোর্টগুলো ইনবাউন্ড হবে। ঠিক আছে, অ্যালাউ ইনবাউন্ড রিমোট ডেস্কটপ এক্সেপশন, যদি কেউ আমাকে চাই রিমোটলি কানেক্ট করার জন্য, তো 8 DB কে আমি এখানে এনেবল করে দেবো, তার জন্য আমাকে 8 DB কে এখানে এনেবল করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখান থেকে আছে। ঠিক আছে, অ্যালাউ আনসলিসিটেড ইনকামিং মেসেজেস ফ্রম দিস আইপি অ্যাড্রেস। এবার এখানে যদি দেখা হয় যে আমরা কাদেরকে রিমোট ডেস্কটপের জন্য অ্যালাউ করব। ঠিক আছে, তো যে মেশিনগুলোকে রিমোট ডেস্কটপের জন্য অ্যালাউ করছে তাদের আইপি অ্যাড্রেস এখানে আমরা দিতে পারি। সাপোজ এখানে অলরেডি সিনট্যাক্স কিভাবে দেবো তার এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, এটাকে পড়লেই বোঝা যাবে। এখানে আমরা এখানে লিখতে পারি 10.0.0. সাপোজ আমরা এখানে লিখছি আমরা দুটো মেশিনকে অ্যালাউ করবো, 10.0.0.2 আর শুধুমাত্র 10.0.0.3 এই দুটো মেশিন অ্যালাউ হবে। তাহলে আমরা কমা সেপারেটেড দিয়ে পরে আমরা এখানে অ্যালাউ করতে পারি। যদি পুরো নেটওয়ার্কটাকে অ্যালাউ করতে হয় যে 10.নেটওয়ার্কটাকে পুরোপুরি আমি অ্যালাউ করবো, তাহলে এখানে এটাও আমাদের কাছে পসিবল যে আমরা 10.0.0.0 স্ল্যাশ আমরা যে আইপি অ্যাড্রেস ইউজ করছি, সাপোজ আমরা এখানে /8 ইউজ করছি সাবনেট মাস্ক, আমরা এই পুরো নেটওয়ার্ক থেকে যে কোনো মেশিন আমাদের কাছে কমিউনিকেট করতে চাই তাদেরকে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, পুরো নেটওয়ার্কটাকে আমি যদি অ্যালাউ করি এইভাবে আমি এখানে অ্যালাউ এখানে করে দেবো। অ্যাপ্লাই করছি, ওকে করছি, তার মানে আমরা রিমোট ডেস্কটপ অ্যালাউ আমরা করছি। নাও ইউ হ্যাভ টু গো উইথ দিস অপশনস, যেমন ডু নট অ্যালাউ এক্সামশন এখানে দিয়েছে। ঠিক আছে, এখানে ডু নট অ্যালাউ এক্সামশন মানে কাদেরকে আমি অ্যালাউ করবো না। এডিটে যাচ্ছি, এখান থেকে আমরা এনেবল করব। আবার এখানে বলছে যে যাদেরকে অ্যালাউ করছি না তাদেরকে আবার আমাদেরকে ফায়ারওয়েলে গিয়ে পরে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল যেখানে আমি দেখালাম কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে পরে ওখান থেকে যাদেরকে আমি ব্লক করবো সেই সার্ভিসগুলো এখানে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এর আগে দেখেছি কি করে সার্ভিসগুলো ব্লক করতে হয়। তাহলে বেসিক্যালি আমরা কি করছি, আমরা যখন ডোমেন মডেলে কাজ করছি তো আমরা ফার্স্টে কি করছি, উইন্ডোজ আমাদের সিস্টেমে উইন্ডোজ ফায়ারওয়েলে গিয়ে পরে যেটা আমি এখানে দেখালাম কন্ট্রোল প্যানেল থেকে আগে তো আমরা সেই জিনিসগুলোকে এখানে অ্যালাউ ডিনাই করে নিচ্ছি, রাইট। এখান থেকে গিয়ে পরে আমরা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েলে যাচ্ছি কন্ট্রোল প্যানেল থেকে। এবার এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে গিয়ে পরে ইনবাউন্ড রুল আউটবাউন্ড রুল এগুলো আমরা এখান থেকে কি করছি, অ্যালাউ ডিনাই আমরা এখান থেকে করে নিচ্ছি, রাইট। এবার বলছি এই সেম রুল যেটা আমি এখানে অ্যাপ্লাই করলাম সেটা যেন ক্লায়েন্টও অ্যাপ্লাই হয়ে যায়, ক্লায়েন্টের জন্য যেন সেম রুল অ্যাপ্লাই হয়। তাহলে আমরা কি করব, এই যে রুলগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম সেগুলো এখান থেকে আমরা অ্যালাউ ডিনাই এগুলো আমরা এখান থেকে করে দেবো। ঠিক আছে, যেমন যদি আমরা এখানে চাই অ্যালাউ ইনবাউন্ড ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এক্সাম্পশন, মানে যেমন আমরা ফাইল শেয়ার করি। ঠিক আছে, বাই ডিফল্ট যদি আমরা চাই যে আমাদের ফাইলগুলো শেয়ার হবে তাহলে এডিটে গিয়ে আমরা এটাকে অ্যালাউ করে দিতে পারি যে এইগুলোর জন্য অ্যালাউ হবে। যদি আমরা সব নেটওয়ার্কের জন্য করতে চাই তো 0.0.0.0/0 করে দিলাম, মানে ফর অল নেটওয়ার্কের জন্য আমরা চাইছি এই মেশিন থেকে ফাইল শেয়ার যেতে হয়, এখানে ওকে করে দিলাম। তো এইভাবেও আমরা কাজগুলোকে করতে পারি, রাইট। এবারে আমার এখান থেকে তো আমি কি করলাম, গ্রুপ পলিসি থেকে আমি এই রুলগুলোকে ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এবং অনেকগুলো রুলই আমরা এখান থেকে এনেবল করেছি আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে যে পলিসিটা আমরা ইমপ্লিমেন্ট করলাম সেটা আমাদের ক্লায়েন্টে ইমপ্লিমেন্ট হলো কিনা। তো অ্যাকচুয়ালি তো ক্লায়েন্টে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, আমি বলেইছিলাম যখন আমি গ্রুপ পলিসি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে উইদিন 90 মিনিটস আমাদের গ্রুপ পলিসি রিফ্রেশ হয়ে যায়। আমরা যদি ইমিডিয়েট এটার অ্যাপ্লাই যদি দেখতে চাই তাহলে আমরা রানে গিয়ে এখানে কি করব, জিপি আপডেট /force, ঠিক আছে, এই কমান্ডটা আমরা এখানে দেবো এবং জিপি আপডেট /force করাতে আমরা এখানে আউটপুট পেয়ে যাব আমাদের কম্পিউটার পলিসি থেকে এই পলিসিটা করা হয়েছে। তো কম্পিউটার পলিসি আপডেটেড সাকসেসফুলি, ইউজার পলিসি রিড করছে, পলিসি আমাদের আপডেট হয়ে গেছে। যদি চেক করতে হয় পলিসিটা আমাদের কাছে এখানে আপডেট হলো কিনা ক্লায়েন্টে, তাহলে আমরা রানে যেতে পারি
এবং রানে গিয়ে পরে আমরা এখানে একটা কমান্ড টাইপ করে দেখে নিতে পারি যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। এখানে আমরা পলিসিগুলো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা জিপি রেজাল্ট বলে একটা অপশন আছে আমাদের কাছে। তো জিপি রেজাল্ট আমি সিনট্যাক্সটা জাস্ট দেখে নিতে চাই, কারণ এগুলোকে কখনো আমি মুখস্থ রাখি না। তো এখানে এই যে সিনট্যাক্সটা আছে জিপি রেজাল্ট -h, তারপরে আমি একটা এখানে ফাইল সেভ করব, যে কোনো নামে করতে পারি। আমি সাপোজ লিখছি ফায়ারওয়েল, FIREWAL, ঠিক আছে, firewall.html। HTML ফরম্যাটে আমার সিস্টেমে একটা ফাইল সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবং ওই ফাইল থেকে আমি দেখতে পাবো যে আমার যে আমার গ্রুপ পলিসি যদি ডোমেন থেকে কোনো রকম কোনো গ্রুপ পলিসি ইমপ্লিমেন্টেড থাকে, সেই গ্রুপ পলিসিটা আমার এখানে স্টোর হয়েছে কি হয়নি, রাইট। এবারে ফাইলটাকে আমি ফাইন্ড আউট করবো কি করে, firewall.html। এটাকে যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, আমি চলে যাচ্ছি আমার এখানে আমার সিস্টেমে এক্সপ্লোরারে গিয়ে পরে এখান থেকে আমি একবার সার্চ করে নিই। এবার ডাউনলোডসে দেখি, না ডাউনলোডসে নেই, ডকুমেন্টসে দেখি, ডকুমেন্টসও পাচ্ছি না। তো আমি এখান থেকে আমার ফুল কুইক অ্যাক্সেস মোডে যাচ্ছি। এখান থেকে আমি সার্চ করে নেবো firewall.html, এরকম একটা ফাইল আমার সিস্টেমে সেভ হয়েছে। লেট মি ট্রাই ইট আউট যে এটা আমার এখানে সিস্টেমে আছে কিনা। সো আমি এটাকে সার্চ করব। আমি একবার দিস পিসের ভেতরে এসে করি, firewall.html কে আমি এখানে সার্চ করব। ওকে, দেখি ফাইলটা জিপি আপডেট করেছি, হতে পারে সিস্টেমটাকে রিস্টার্টও করতে হতে পারে। জাস্ট আমি দেখতে চাইছি যে firewall.cpl বলে ফাইলটার ভিতরে যে আমরা যে ফায়ারওয়েল রুলটা ইমপ্লিমেন্ট করেছি সেটা এখানে আপডেট হয়েছে কিনা। ফাইলটাকে একবার সার্চ করে নিই, নামটা দেখে নিতে হবে সেম দিয়েছে কিনা। এখানে FIREWALL firewall.html, ঠিক আছে, সেম নাম দিয়েছি। ওকে, তো firewall.html বলে এখানে একটা ফাইল এখানে সেভ হয়েছে, সিকোলন ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে তার ভিতরে ডোমেন নেম, তার ভিতরে ফাইলটা আছে। তো লেট মি ওপেন দিস ফাইল। এই ফাইলটা ওপেন করলে আমরা বুঝতে পারবো যে আমরা যে ফায়ারওয়েল সেটিংস দিয়ে যেগুলো করেছি সেগুলো এখন এখানে আপডেট হয়েছে কিনা। তো এটা ফাইলটা ওপেন হয়ে যায় ইন্টারনেট এক্সপ্লোরার থ্রু দিয়ে। এখন যদি আমরা আরে ওকে, এখন যদি এখানে আমরা যদি আসি তলায়, লেট আস সি। সো সি ওভার হিয়ার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক জগৎ, সরি, নেটওয়ার্ক কানেকশন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল। প্রথম পলিসি আমাদের ছিল আইসিএমপি। আইসিএমপির উপর যা যা পলিসি ছিল সবকটা আমরা এনেবল করেছিলাম, তো সেই পলিসিগুলো আমরা এখানে এনেবল দেখতে পাচ্ছি, ঠিক আছে। উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল, ঠিক আছে, অ্যালাউ ইনবাউন্ড ফাইল অ্যান্ড প্রিন্ট শেয়ারিং এক্সাম্পশন, সবাইকার জন্য আমরা ফাইল শেয়ারিং এনেবল করেছিলাম, সেটাও দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। রিমোট ডেস্কটপ কানেকশনস এর জন্য করেছি, কারা কারা রিমোট ডেস্কটপ করতে পারবে সেখানে আমি নেটওয়ার্কটাকে ডিফাইন করেছিলাম, তো নেটওয়ার্কটা এখানে আমার এখানে চলে এসেছে, ঠিক আছে। অ্যালাউ লোকাল পোর্টস, তো লোকাল পোর্টস এখন আমরা ওখানে অ্যাপ্লাই করিনি, বাট লোকাল পোর্টস অ্যাপ্লাই না করলেও আমাদের যে অ্যাপ্লাই হয়েছে সেটিংটা যে এনেবল আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এবার যদি কোনো পোর্ট যদি আমি ওখান থেকে অ্যালাউ করি তাহলে সেই পোর্টটাও কিন্তু এখানে আপডেট হয়ে যাবে, এই পোর্টগুলো কিন্তু এখানে অ্যালাউ করা আছে। তাহলে আমি এখান থেকে অলরেডি চেক করে দেখিয়ে দিলাম যে যদি আমাকে সেন্ট্রালি যদি ফায়ারওয়েলটাকে মেনটেন করতে হয় প্রত্যেকটা ক্লায়েন্টে না গিয়ে গিয়ে, তাহলে এইভাবে আমরা গ্রুপ পলিসির থ্রু দিয়ে আমরা মেনটেন করতে পারি। সো আই হোপ দ্য টপিক ইজ ক্লিয়ার এনাফ টু অল অফ ইউ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কোনো কোশ্চেন আছে ভাই কারোর এখানে?